নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বাড়িতে ঢুকলে বিজেপি সাংসদদের চেপে ধরে রাখবেন, বাংলার মেয়েরাই এবার বিজেপিকে আটকাবে। মালদা টাউন হলে তৃণমূল কংগ্রেসের সংঘবদ্ধ শপথ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমন ভাষাতেই আক্রমণ শানালেন বালুরঘাটের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ অর্পিতা ঘোষ। 5 বছর ধরে সাংসদ পদে থেকেও বিজেপিরা মহিলাদের জন্য কোনো ব্যবস্থাই করেনি, তাই দলীয় কর্মসূচির মঞ্চ থেকে তৃণমূলের মহিলা কর্মীদের তিনি নিদান দেন। লোকসভা ভোটের আগে বিজেপি সাংসদরা বাড়ি বাড়ি ভোট চাইতে গেলে তাদের বাড়িতেই ধরে রাখুন। বাংলার প্রতিটি মেয়েদের কাছে, মায়েদের কাছে এই বক্তব্য আপনারা পৌঁছে দেবেন। বাড়িতে ঢুকলে বেরোতে দেবো না, 15 লাখ লাগিয়ে একদম বেরোতে দেবেন না। দেখি কি করে, অনেক হয়েছে, অনেক বড় বড় কথা। 5টা পয়সা কোন সুবিধা মেয়েদের দিয়েছে, কোন সুবিধা মানুষকে দিয়েছে? বড় বড় বক্তৃতা। মমতা ব্যানার্জির মতন আজ অব্দি এই ভারতবর্ষে মেয়েদের এতখানি সম্মান কেউ দেয়নি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা অনেক বক্তৃতা শুনে ফেলেছি বিজেপি। 14 সাল থেকে আজকে 24 সাল মানুষকে কোথায় নিয়ে গিয়ে ফেলেছে, আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা কোনখানে পৌঁছেছে, এইটা যদি আমরা না মানুষকে বোঝাতে পারি, শুধুমাত্র ধর্মের সুরসুরি দিয়ে রাজনীতি করবে, মানুষকে ধর্মের আফিম খাওয়াবে আর ভাববে যে জায়গায় জায়গায় শুধু গন্ডগোল বেঁধে থাকুক আর ওরা সুবিধা নিয়ে যাবে, এই রাজনীতি করতে দেবেন না। মেয়েরা আটকাবে, এবারে এই বাংলার মেয়েরা বিজেপিকে আটকাবে, বোঝাবে যে কত ধানে কত চাল। আসন্ন লোকসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। একে অপরের উদ্দেশ্যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বেলাগাম বাক্যবাণে বিদ্ধ করতে সিদ্ধহস্ত রাজনৈতিক নেতৃত্বরা। এদিন মালদায় সংঘবদ্ধ শপথ কর্মসূচির মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মৌসম ব্যানার্জির নূর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চন্দ্রিমা ভট্টাচার্য সকলকে সংঘবদ্ধ শপথ পাঠ করান। সেই মঞ্চ থেকেই রাম মন্দির উদ্বোধন নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন বালুরঘাটের প্রাক্তন সাংসদ। সেদিন খোলা হলো, নতুন একটা বাড়ি করলো পার্লামেন্ট, সেদিন সাধু সন্তরা যজ্ঞ করলো, আর দলিত মহিলা রাষ্ট্রপতিকে ডাকা হলো না পার্লামেন্টে ঢোকার জন্য। কেন? তিনি দলিত মহিলা, তাকে ডাকা হলো না। আর মজার ব্যাপার দেখুন, ভারতবর্ষে পার্লামেন্ট কি গণতন্ত্রের পীঠস্থান, সাধু সন্তরা যজ্ঞ করলো, আর ভারতবর্ষে রাম মন্দির হচ্ছে, তার উদ্বোধন করছে ভারতবর্ষের গণতন্ত্রের মূল লোক যে প্রধানমন্ত্রী, সেই কি? এটা কোনোদিন হয় একটা গণতান্ত্রিক দেশে? গণতান্ত্রিক দেশে, সেকুলার কান্ট্রিতে গিয়ে প্রধানমন্ত্রী রাম মন্দিরের উদযাপন করবেন এবং আমাদের বলবেন প্রদীপ জ্বালো, বাজাও কি কি, এসব তো আমরা জানি সব। এই বাজাতে বাজাতেই তো আমরা কাটিয়ে দিলাম এতদিন। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।